কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার সিকিউরিটি কি? কোরআন বলে এটা হলো সম্মানিত কোরআন, এটা দুনিয়ার কোনো সামান্য লিখিত কিতাব নয়, মানুষের কোনো মুখের কথা নয়, এটা হলো সম্মানিত কোরআন যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ বলেন, নবী, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে একত্রিত করেছি এবং কোরআনকে আমি আল্লাহ পড়ার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে কোরআন জমা করেছি, নিজে পড়েছি। ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা, নবী, যখন আমরা কোরআন পড়ব সাথে সাথে আপনিও পড়েন। সুবহানাল্লাহ। ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা, আমরা যেভাবে কোরআন পড়ব আপনি সেভাবে অনুসরণ করবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলবেন, কোরআন পড়েছেন কে? এবং আল্লাহ পাকের পরে আল্লাহর থেকে শুনে জিব্রাইল আলাইহিস সালাম পড়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল থেকে শুনে আমাদের নবী পড়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ান, আল্লাহ বলেন, নবী, আপনি কোরআন আমাদের থেকে শোনার পরে কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের যেই ভাষা, কোরআনের যেই মর্ম, এটা আমি আল্লাহ নিজেই বর্ণনা করে দিব। সুবহানাল্লাহ। এটা দায়িত্ব আমি আল্লাহ। কোরআন সরাসরি উপর থেকে একেবারে আল্লাহর পক্ষ থেকে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নিজে পড়ে নবীজিকে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি, কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নাম কি? কোরআন এমন একটা কিতাব, কোরআন নিজেই তার নামটা বলে দিবে। সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আপনি জানবেন, মুসলমান ভালো করে শুনবেন, কোরআন সম্পর্কে জানেন, কোরআন থেকেই জানবেন আজকে আল্লাহ পাক কি কিতাব আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন সাথে সাথে বলবে, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাব তোমার নাম কি যেটা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে? কিতাব বলবে, আমার নাম হলো সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। কোরআন সম্মানিত কোরআন, এমনি কোরআন না। এই কোরআনের সম্মান কম না বেশি? এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি এই যে নাজিল হয়েছ, তোমার ভিতরে যত কথা আছে, যত বাণী আছে, যত মেসেজ আছে, এই মেসেজগুলো তুমি কোথাও থেকে আমদানি করেছো? কার কাছ থেকে এনেছো? এগুলো কার কথা? কোরআন নিজেই উত্তর দিবে, ইয়াসমাউনা কালামাল্লাহ। সুবহানাল্লাহ। তারা যা শুনে সেটা হলো কার কথা? কালামুল্লাহ। কোরআনের মধ্যে যা আছে সবগুলো কার কথা? আল্লাহর কথা। কোরআন স্পষ্ট জবাব দেওয়ার পরে ৩ নম্বর প্রশ্ন, কোরআন এই আল্লাহর কথাগুলো তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ? এই কোরআন তোমাকে নাজিল করেছে কে? তুমি কার পক্ষ থেকে এসেছ দুনিয়ায়? কোরআন স্পষ্ট জবাব দিবে। সূরা ফুসসিলাত ২ নম্বর আয়াত, তানজিলুম মিনার রাহমানির রাহিম। কোরআন বলবে
এই কিতাবটা তানজিল নাজিল হয়েছে রহমানুর রহিমের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন রহমানুর রহিম কে? এটা আরো স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের প্রথম আয়াতে বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। যেই কিতাবটা নাজিল হয়েছে মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন করবেন, কোরআন কে তোমাকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় নিয়ে এসেছে একটু বলো না। কোরআন নিজেই জবাব দিবে সূরা নাহলের 102 নম্বর আয়াত, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিক। আল্লাহু আকবার করেন। কুল নাযালাহু নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে রূহুল কুদুস তথা জিবরাইল ফেরেশতা আপনার রবের পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছে। কোরআন নিজেই জবাব দিবে, আমাকে নাজিল করেছে, আমাকে রবের পক্ষ থেকে সেই আরশে মুআল্লা থেকে নিয়ে এসেছে, যেই আরবের হেরা গুহায় নিয়ে এসেছে রূহুল কুদুস জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। 6 নম্বর কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি যে নাজিল হয়েছ, তোমার নাজিল হওয়ার কারণটা কি? কেন তোমারে আল্লাহ নাজিল করেছে? কোরআন নিজেই জবাব দিবে সূরা বনী ইসরাঈলের 106 নম্বর আয়াতে কোরআন নিজেই জবাব দেয়, ওয়া কুরআনা ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহু আকবার। এই কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছি নবী, আপনি যাতে কোরআনটা মানুষের সামনে পড়েন ধীরে ধীরে, আস্তে 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 আস্তে। আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে ধীরে ধীরে কোরআনটা দুনিয়ায় মানুষের সামনে যায় আর মানুষ নিজের জীবনে কোরআনটাকে সেট করে জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একসাথে আল্লাহ কোরআন চাপায়া দেন নাই, দুনিয়াতে আল্লাহ কোরআন ধীরে ধীরে নাজিল করেছেন যাতে করে কোরআনটা সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি যে নাজিল হইলা সত্য আর মিথ্যার মাঝে তুমি পার্থক্য করবা, আগে বলো তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সুবহানাল্লাহ। বড় দামি একটা প্রশ্ন আপনি কোরআনকে করবেন, কোরআন তুমি তো নাজিল হয়েছ সত্য আর মিথ্যার মাঝে তুমি পার্থক্য করবা, জান্নাতি আর জাহান্নামীর মাঝে পার্থক্য করবা, তুমি চিরস্থায়ী জান্নাতি মানুষকে বানায়া দিবা, আবার তুমি চিরস্থায়ী মানুষকে জাহান্নামী বানায়া দিবা, তোমার ভেতরে এত বড় বড় কাজ তুমি করবা, তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি? প্রশ্ন করার দরকার আছে না নাই? আপনি প্রশ্ন করলে কোরআন জবাব দিবে সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তোমাকে জবাব দিবে। ভালো করে শোনো, যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব কোরআন, লা রাইবা ফীহি, এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন, কোরআনান আরাবিয়্যা গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। কোরআন এমন একটা আরবি কিতাব যেই কিতাবের মধ্যে সামান্যতম কোনো বক্রতা নাই। সুবহানাল্লাহ। কোরআনকে এবার প্রশ্ন করবেন, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ নাই বুঝলাম, তুমি দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে সন্দেহাতীতভাবে আইসা কাদেরকে তুমি পথ প্রদর্শন করবা, কাদেরকে তুমি জান্নাতের পথ দেখাবা, কাদের জন্য তুমি জান্নাতে যাওয়ার মাধ্যম হবা। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিবে, হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলবে, শোনো
আমি কোরআনটা সমস্ত মুত্তাকি আল্লাহর ভয় যাদের দিলে আছে পরহেজগার বান্দাদেরকে আমি কোরআন জান্নাতের পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন কোরআন কাদের জন্য? আল্লাহ হেদায়েতের পথ কোরআন কাদেরকে দেখাবে, কাদের জন্য সুসংবাদ হবে? আল্লাহ বলেন কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন বলবে, আল্লাহ বলেন নবী আপনি মানুষদেরকে বলে দেন মান কানা আদুওয়াল লিজিবরিলা, যেই জিব্রাইলকে ও কাফেররা তোমরা শত্রু মনে করো, ওই জিব্রাইল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, এই কোরআনটা আপনার কলবের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিইذনিল্লাহি, কার আদেশে? আর জোরে কর না, কার আদেশে? আল্লাহর আদেশে জিব্রাইল ফেরেশতা নবী এই কোরআনকে আপনার কলবের মধ্যে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। কোন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আগের যত কিতাব আছে সবগুলোকে সত্যায়ন করে, ওয়া হুদা, এবং এই কোরআনটা হেদায়াত, ওয়া বুশরা, সুসংবাদ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা মুমিনদের জন্য হেদায়াত, কোরআনটা মুমিনদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ কোরআন মুমিনদেরকে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের প্রশ্ন করছেন, জবাব পাইছেন তো সব। এরপরে কোরআনকে প্রশ্ন করবেন যে তুমি কোথায় সংরক্ষিত আছো, তোমার ভেতরে এত গুণ আল্লাহর পক্ষ থেকে আসছো, কোনো সন্দেহ নাই। মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত, জান্নাতের পথ দেখাবা, তোমার নিজের কি কোনো সিকিউরিটি আছে? তুমি কি দুনিয়ার কিছু কাগজের মধ্যে লেখা, তোমাকে মানুষ হাত দিয়ে লিখেছে, মেশিন নিজে লিখেছে, এগুলোকে মেশিনের ভেতর থেকে ছাপানো হয়েছে, বাইন্ডিং করা হয়েছে, তুমি তো সংরক্ষিত নাই। তোমাকে যদি কেউ পোড়ায়া দেয় তাহলে তুমি কোন জায়গায় আছো, তোমাকে পাওয়া যাবে? কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন জবাব দিবে। সূরাতুল বুরুজের ২১, ২২, ২ আয়াতে কোরআন সরাসরি জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে আপনি প্রশ্ন করলেন কোরআন তোমার সিকিউরিটি কি? কোরআন বলে এটা হলো সম্মানিত কোরআন, এটা দুনিয়ার কোনো সামান্য লিখিত কিতাব নয়, মানুষের কোনো মুখের কথা নয়, এটা হলো সম্মানিত কোরআন যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ আল্লাহর আরশের কাছে, আল্লাহর আরশের মধ্যে লৌহে মাহফুজ একটা তখতা আছে, কাঠের তখতা, এত বিশাল তখতা যার মধ্যে শুধু কোরআনে কারীম নয়, পুরো কোরআন আল্লাহ সেই তখতার মধ্যে লিখে রেখেছেন, এবং সমস্ত মানুষের রিজিকের ফয়সালাও আল্লাহ সেখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই লৌহে মাহফুজে আল্লাহ কোরআনকে সংরক্ষিত করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন এটাকে সংরক্ষণের দায়িত্বটা কার? তুমি তো সেখানে আছো, তোমাকে দেখভাল করে কে? তোমাকে পরিপূর্ণ সিকিউরিটি দিয়ে দেখাশোনা করে তোমার স্বয়ংক্রিয়তা এবং তোমার ভেতরে যত বাণী আছে এই সবগুলো হেফাজত করার দায়িত্ব কার? প্রশ্ন করার পরে সূরাতুল হিজর ৯ নম্বর আয়াতে আল্লাহ সেই জবাব দিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনা শোনার পরে ৮-১০টা প্রশ্ন কোরআনকে করলেন, আরো যত প্রশ্ন আপনি কোরআনকে করবেন সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।